আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। গত 21 জুলাই আপনারা জানেন শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করা হয়েছে। সেটি হলো আলিয়া মাদ্রাসায় মহিলা ফুটবল টিম গঠন করার জন্য সেই নোটিশে নির্দেশনা দেওয়া হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক, হতাশাজনক এবং মুসলিম হিসেবে এটি অত্যন্ত আমাদের জন্য লজ্জার। আপনি কি চিন্তা করতে পেরেছেন, মাদ্রাসায় আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কেন পাঠাই? মাদ্রাসায় আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই জন্যই পাঠাই, তারা কোরআন শিখবে, তারা হাদিস শিখবে, তারা ফিকহ সম্পর্কে ইলম অর্জন করবে, তারা জান্নাত উপযোগী একটি জীবন গঠন করবে এবং তাকওয়া ডেভেলপ করে আল্লাহ ভীতি অর্জন করে তারা তাদের লাইফ অ্যাডমিনিস্টার করবে। বেসিক্যালি এই জন্যই আমরা আমাদের ছেলেমেয়েদেরকে মাদ্রাসায় পাঠাই। তো সেই মাদ্রাসায় যাওয়ার পর তারা যদি বিপথে চলে যায়, তাদেরকে দিয়ে যদি ফুটবল টিম গঠন করা হয় এবং তাদেরকে দিয়ে শালীনতার যে পোশাক রয়েছে সেই শালীনতার পোশাককে অ্যাভয়েড করে তাদেরকে আহ, তাদেরকে অন্যান্য পোশাক পরিধান করিয়ে তাদেরকে যদি মাঠে ছেড়ে দেওয়া হয় এবং তারা যদি ফুটবল খেলে, তাহলে মাদ্রাসার যে শিক্ষা, মূল শিক্ষা, মাদ্রাসার যে নৈতিকতা বা আমরা যে উদ্দেশ্যকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে কেন্দ্র করে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাচ্ছি, আমাদের কি সেই লক্ষ্য পূরণ হচ্ছে? উত্তর হচ্ছে না। তাহলে কোন পাগল ছাগলদেরকে এই শিক্ষা মন্ত্রণালয়ে বসানো হয়েছে? চিন্তা করা চিন্তা করা যায়। আমরা তো বিগত সরকারের সময়ও দেখেছি, বিগত সরকার তো মাদ্রাসার প্রতি আলাদা একটা ক্ষোভ নিয়েই থাকতো, বা আলাদা একটা ক্ষোভ ছিল মাদ্রাসার প্রতি তাদের আলাদা একটা রসানল ছিল। তারপরেও তো তারা এইরকম সিদ্ধান্ত বেকুবের মতো সিদ্ধান্ত গ্রহণ করেনি, যেই বেকুবের মতো সিদ্ধান্ত এই সরকার গ্রহণ করতেছে। শিক্ষামন্ত্রীকে বলতে চাই, আপনি এত লাফালাফি করিয়েন না। আপনার যে ওয়েট, এই ওয়েটটা ধরে রাখার চেষ্টা করুন। আপনাকে মানুষ দলমত নির্বিশেষে রেসপেক্ট করে, সেই রেসপেক্টের জায়গাটা ধরে রাখুন। আর আপনি যদি আপনার রেসপেক্টের জায়গাটা ধরে রাখতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করুন। আপনার মতো শিক্ষামন্ত্রীর দরকার নেই তো। আপনি কি শুরু করেছেন? মাদ্রাসায় আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছি তারা যেন ইলম অর্জন করে, তো এবং তাকওয়া ডেভেলপ করতে পারে, আল্লাহ ভীতি অর্জন করতে পারে, জান্নাত উপযোগী জীবন জীবন গঠন করতে পারে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ওই ফুটবল টিম গঠন করার জন্য পাঠাই না, ফুটবল খেলার জন্য পাঠাচ্ছি না। সুতরাং মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, বা আমাদের নীতি নৈতিকতা জায়গা থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। এই জন্য বিনয়ের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, বিশেষ করে শিক্ষামন্ত্রীর কাছে বিনয়ের সাথে অ্যাপ্লিকেশন করতে চাই, যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা যেই নোটিশ জারি করেছেন, অনতি বিলম্বে এই নোটিশকে রিজেক্ট করতে হবে। আপনাদের এই সিদ্ধান্তকে রিজেক্ট করতে হবে। আর আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে সরে না আসেন, তাহলে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য আপনারা যে পায়তারা শুরু করেছেন, এতে করে এই দেশের আপামর তাওহিদি জনতা এবং মুসলিমরা তারা কিন্তু ঘরে বসে থাকবে না। তারা মাঠে নেমে আসবে, রাস্তায় নেমে আসবে, তুখোড় আন্দোলন শুরু করবে এবং একটা সময় গিয়ে দেখা যাবে আপনাদের আপনারা যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারটা থাকাই আপনাদের জন্য মুশকিল হয়ে যাবে। যদি এগুলো না চান, ভালোভাবে থাকতে চান, তাহলে আপনারা যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই সিদ্ধান্ত থেকে সরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। হাদা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।